হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা ব্লগ ইউএসএ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, রিকোয়েস্ট করব এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন। সাথে সাথে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি প্রতিদিন ইউটিউবে ভিডিও শেয়ার করে থাকি। আজ আমি চলে আসছি আমেরিকার নিউ ইয়র্কের ভেজিটেবল ফার্মে, যেখানে ওরা নিজেদের তৈরি ক্ষেতের শাক সবজি, মাশরুম, ডিম সব কিছু বিক্রি করে। আবার কিছু কিছু জিনিস আপনি চাইলে যাইয়া ক্ষেত থেকে তুলেও নিতে পারবেন। তবে এক একটা ক্ষেত থেকে দূরে দূরে, যার জন্য দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম জিনিসই ওদের যে ফার্মের বাজার সেখান থেকে বেছে বেছে কিনি। আবার কিছু কিছু নিজেরা তুলেও নেই, যেমন টমেটো, বেগুন, পেঁপা, শসা, এগুলো আমরা ক্ষেত থেকে তুলেই নিই। এগুলো পাশাপাশিই থাকে। আর অন্যান্য জিনিসগুলো একটা ক্ষেত থেকে একটা ক্ষেত অনেক অনেক দূরেও থাকে। আবার কখনো সময় থাকলে কিছু কিছু আরও কিছু তুলে নিই। তো আমরা ছেলে মেয়ে সবাই মিলে ঘুরে ঘাড়ে দেখলাম, কেউ ভুট্টা বেছে নিচ্ছে, কেউ নিচ্ছে অন্যান্য সবজি। আর এখানে কিছু কিছু সবজির দাম থাকে আমরা তুলনামূলকভাবে আশেপাশে থেকে যে কিনি তার চেয়ে বেশি, কারণ এখানে অনেক কিছুই অর্গানিকভাবে চাষ করা হয়। আবার কিছু কিছু জিনিস থাকে দাম কম, তবে ভালো হয় আশেপাশের রেগুলার বাজারের চেয়ে অনেক বেশি পুষ্টিগুণে ভরপুর শাকসবজি। তো নিয়ে আসছি এনে ফ্রেশ ফ্রেশ বেশি করে সবজি দিয়ে ফ্রায়েড রাইস রান্না করতেছে আমার ছেলে। আমি একটু পাশে থেকে ভিডিও করে নিচ্ছি। আর ওর রান্না খুব মজা হয়, কম তেল মশলায় রান্নাটা করে। তবে তার পছন্দ খুব চিংড়ি মাছ। তো অল্প তেল দিয়ে পেঁয়াজ রসুন চিংড়ি মাছ রান্না করা হচ্ছে। রান্না শেষে এখানে একে একে সবজিগুলো দেওয়া হবে। যেই সবজিগুলো রান্না হতে বেশি সময় লাগে সেগুলো আগে দেওয়া হবে। আর এই রান্নাটায় প্রচুর পরিমাণে সবজি থাকবে, কার্ব থাকবে খুবই কম, রাইস দিব কম, সবজি থাকবে 75%। এই তো এক এক করে নানা রকমের সবজি অ্যাড করে দিচ্ছি। আর যে যে সবজিগুলো অ্যাড করা হচ্ছে কতটা কালারফুল, আর কে কোন নামে চিনেন এই সবজিগুলো, আপনার স্থানীয় ভাষায় কোনটাকে কি বলে। আর এটা খুব বেশি সময়ের রান্না করা হবে না, কারণ ফ্রায়েড রাইসের যে সবজিগুলো থাকে সেটা একটু কচকচে টাইপের থাকে, একদম নরম সিদ্ধ হয়ে যায় না। এটাই ফ্রায়েড রাইসের সবজির নিয়ম। আরেকটা চুলায় কয়েকটা ডিম এইভাবে ভেঙে রান্না করে নেওয়া হচ্ছে, তারপর নেড়ে চেড়ে ভেঙে দেওয়া হলো। দিয়ে দিলাম রান্না করা কিছু মাংস ছোট ছোট করে কেটে। আমার ছেলে যখন রান্না করে সেই রান্নাগুলোতে সে প্রোটিন ভিটামিন এগুলো যাতে বেশি থাকে সেটা মাথায় রেখেই রান্না করে। আর এখনকার ছেলেমেয়েরা তাদের খাবার দাবারেও হেলদি খাবারগুলোই ব্যবহার করে, হেলদি খাবারগুলোই রাখে তাদের প্লেটে। দিয়ে দেওয়া হচ্ছে সস। ফ্রায়েড রাইসের আরেকটা গোপন টিপস হলো সয়া সস, ফিশ সস, অয়েস্টার সস, এরকম নানা রকমের সস যত বেশি দিবেন ততই মজা। ডিমটাও অ্যাড করে দিলাম। এখন দিয়ে দেওয়া হচ্ছে ভাত। দেখেন কি পরিমাণে সবজি আর কতটুকু দেওয়া হচ্ছে ভাত। এটার সাথে আরও কিছু সবজি অ্যাড করে দেওয়া হলো। পেঁয়াজ পাতা দেওয়া হলো। আরও কিছুটা সস দিয়ে এখন এটা নেড়ে চেড়ে দেওয়া হবে। দিয়ে দেওয়া হচ্ছে চিলি সস। সারাদিন বাইরে ঘোরাঘুরি, তারপরে ছিল বৃষ্টি,
তারপরে বাসায় এসে রান্নাবান্না, ছেলে রান্নাবান্না করছে পাশে থেকে, আমি মেয়েও একটু হেল্প করেছি। দিয়ে দেওয়া হলো হাফ লেবুর জুস। একদম ফ্রেশ বেসিল। এই হলো আমার রাজপুত্র। তো রান্না যেহেতু শেষের দিকে, এখন গরম গরম খেতে হবে। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার রান্নাঘরে ফ্রেশ ভেজিটেবল দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলে বিফ শ্রিম দিয়ে ফ্রায়েড রাইস রান্না হলো। এই ধরনের ভিডিও পেতে হলে আশা করব আমার ভিডিওর সাথেই থাকবেন, বেশি বেশি করে উৎসাহ দিবেন, তাহলে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার উৎসাহটা আরও অনেক পরিমাণে বেড়ে যাবে। এখন গরম গরম খেতে হবে। আর বেশি কথা নাই বলি, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব। অনেক অনেক ভালো থাকবেন।